আইসো আইসো তুমি। মা আমার একখান কথা কও, তুমি এত মাথা গরম করো কেন কত? আমারে ছাইরা দেখা দেখত, আমারে কাশি পাঠিয়ে দে। বড় গিনির এই সমস্ত কাণ্ড কারখানা আমার একদম পছন্দ হইতেছে না। আর জানোস, কাইল আহিরে গান শিখাইতে দেয় নাই। আমি জানি এর কারণ কি। আমি জানি আহির পিলুর বিয়াটা মাইনা নিছে, ছাড় কাট করতে চায় না। তাই আমি আর সহ্য করতে পারতেছি না। কি করুম কও তোমা? আমি তো ঠিকই করছিলাম যে নৈহাটির বাসায় গিয়ে থাকুম, পারলাম কই। মা রঞ্জা তো আমারই সন্তান, ওরে ফাইল আমি চইলা যাবো কিভাবে? পিলুও রাজি হইব না। হ্যাঁ তো তার মায়ের মতনই। এইটাই তো ডরের কথা। তাও তো কল্যাণী কিছু কয় নাই, কোন অধিকার দাবি করে নাই। অহন মাইয়াডারে তো তার যোগ্য সম্মানটুকু দিতে হইব। তোমরা মা ছেলে এখানে দাঁড়িয়ে গল্প করছো, আর আমি চা নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। পিলু, তুই ঠাম্মা ভয় পাচ্ছে জানিস। ভাবছে আহিরের ভালোর জন্য তুই নাকি ওকে ছেড়ে চলে যাবে। এটা যেন কোনোদিন সত্যি না হয়। না গুরুজি, সেটা আর কোনোদিনও হবে না। ঠাম্মা, ওস্তাদজি নিজে আমাকে বারণ করেছেন। তুমি দাঁড়াও, আমি চা দিচ্ছি। আদিত্য, বলছিলাম আদিত্য, মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স থেকে কিছু লোকজন আসবেন একটু পরে। মিস্টার মিত্র, যিনি স্পন্সরশিপটা দেখেন, আমার রিকোয়েস্ট উনি নিজে আসছেন আজকে। তো তুমি একটু রেডি থেকো, মানে পোশাক আশাকগুলো ঠিকঠাক, রং টংগুলো একটু দেখে পড়ো। হ্যাঁ পিলু, বলছি কি পড়বো একটু বলে দিস আমাকে। হ্যাঁ, ও কি বলবে? মানে এইসব পোশাক আশাকের বিষয়ে ওর কি জ্ঞান আছে? আমি রঞ্জাকে বলছি, ও এসে দেখে দেবে। কৃষ্ণ দরিয়া মুসাফির মুছরে আঁখি জল, ফিরে চল আপনারে নিয়া। বরষায় ফুটলো না বকুল, পৌষে ফুটবে কিসে ফুল। বরষায় ফুটলো না বকুল, পৌষে ফুটবে কিসে ফুল। এ দেশে ঝরে শুধু ভুল, এ দেশে ঝরে শুধু ভুল, এ দেশে ঝরে শুধু ভুল। নিরাশার কানন ভরিয়া মুসাফির মোছরে আঁখি জল, ফিরে চল আপনারে নিয়া। রে কবি কতই দেওয়ালি জালিলি, তোরালো জালি। রে কবি কতই দেওয়ালি জালিলি, তোরালো জালি। এলো না তোর বনমালি, আধারাজ তোরি দূর
আপনারে নিয়া আপনারে নিয়া আপনারে নিয়া বাহ বাহ, চমৎকার। সুরমণ্ডলের প্রতিভা সত্যি অতুলনীয়। ধন্যবাদ স্যার, এই সবকিছুই সুরমণ্ডলের জন্য। পণ্ডিতজি, আমরা তাহলে নিজেদের মতো করে রিপোর্ট দিয়ে দেবো। আজ চলি, কেমন? স্যার চলুন, আমি আপনাদের গাড়ি অবধি পৌঁছে দিয়ে আসছি, আসুন। उस्ताद जी, মুসাফির মোছরে আখি জল ফিরে চল আপনারে নিয়া মুসাফির মোছরে আখি জল ফিরে চল আপনারে নিয়া আপনি ফুটেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া মুসাফির মোছরে আখি জল ফিরে চল আপনারে। আদিত্য, আজকাল আর শুধু গানটাই গাইলে চলে না, দিনকাল বদলেছে। এখন গানের সঙ্গে সঙ্গে লুক, প্রেজেন্টেশনের কায়দা কানুন, মানে যাকে তুমি চাকচিক্য কায়দাবাজি বলো, সেই সবেরও প্রয়োজন হয়। আহি কেন? মল্লার আছে তো, মল্লার গাইবে। দিনকাল বদলেছে, এখন গানের সঙ্গে সঙ্গে লুক, প্রেজেন্টেশনের কায়দা কানুন, সেই সবেরও প্রয়োজন হয়। মল্লার খুবই ট্যালেন্টেড। রিজুলা, চোখের উপর থেকে পট্টিটা তোমাকে সরাতে হবে। সেই কারণে এই সুরমণ্ডলে আজ গানের কদর করা হচ্ছে না, ব্যক্তিগত ইগোটা বড় হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই বোধহয় মল্লারকে সুরমণ্ডলের মুখ হিসেবে তুমি সবার সামনে তুলে ধরতে চাইছো। মানছি, মল্লারের গানে প্রচুর কারুকার্য আছে, কিন্তু প্রাণ নেই। গানের প্রতিও শ্রদ্ধা নেই, সম্মান নেই, আছে শুধু কায়দাবাজি। এটা আমার কানে তো বারবার ধরা পড়ছে রিজুলা, বারবার। তোমার কানে ধরা পড়ছে না?
ফিলু একটা গান শোনাবে প্লিজ? মনটা না খুব অস্থির হয়ে আছে। তোমার যা মনে আসছে সেটাই শোনা প্লিজ। ওস্তাদজি, আপনিই তো শিখিয়েছেন গান হলো সাধনা, মনকে আনন্দে রাখতে হয়, মনকে তো বেঁধে রাখা যায় না। মনে তো আপনার গান আছেই ওস্তাদজি, আর গানেই তো আছে আমার হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি অনেক বড় হও আহির, অনেক বড় হও। আশীর্বাদ করছি তোমার অনেক নাম হোক, আর সুরমণ্ডলের ঐতিহ্য বজায় রাখো। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল। না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমি না হইলাম চঞ্চল। আমি হেল্প করছিলাম। 50,000-এর চেক দিচ্ছি। আমি বরং আরো 2টো চেক তোমাকে দিয়ে রাখি। তোমার সময় মতন তুমি ভাঙিয়ে নিও। শিওর ম্যাম। আমার মনে হয় তোমার চা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, যদি হয়ে গিয়ে থাকে তাহলে তুমি এখন আসতে পারো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, পিলু, আমার সঙ্গে হাঁটতে যাবে? ওস্তাদজি, আমি না দেখে এলাম বড় ম্যাডাম মল্লার বাবুকে অনেকগুলো টাকা চেক দিচ্ছেন বিশ্বাস করে। আমার মনে হচ্ছে বড় ম্যাডাম ঠকে যাবে। আচ্ছা, ওই লোকটাকে সবাই এত কেন বিশ্বাস করছে বলুন তো? উনি না সব দিক থেকে খারাপ। পিলু, আমি কিন্তু তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি। ওই মল্লারকে নিয়ে তুমি এত মাথা ঘামাতে যেও না প্লিজ। তাকে মণিমা যেটা ভালো বুঝছেন
উনি সেটা করছেন, ওনায় করতে দাও। কিন্তু মল্লারকে নিয়ে না এত কথা বলতে চেও না, মানে দরকার নেই তো এত কথা বলার। আমার জন্য আপনাকে কত কিছুই না সহ্য করতে হচ্ছে। আগে যে কাজগুলো আপনি করতেন, বড় ম্যাডাম এখন সেই কাজগুলো মল্লার বাবুকে দিচ্ছেন। আমার মনে হচ্ছে ওস্তাদজি, বড় ম্যাডাম ঠকে যাবেন, আর সেটা না বুঝতে পারছেন না। আর আমিও বা কি করে প্রমাণ করব? মল্লার বাবু একদমই সহজ লোক নন। আর আপনি জানেন, সেদিন রাত্রে যখন জল ভরতে যাচ্ছিলাম, সেই সময় না শুনলাম মল্লার বাবু একজনের সঙ্গে ফোনে কথা বলছিলেন। সেখানে বলছিলেন, আমার উদ্দেশ্যটা কেউ জানতে না পারলেই হলো। এখানে যা হচ্ছে হোক, আমার আসল উদ্দেশ্যটা কেউ না জানতে পারলেই হলো। আর কি সব ওরের চালের কথা শুনলাম। বোরের চাল দেবো বলছো? বেশ, তাই হবে। বোরেরই চাল ভাবি তাহলে। একবার এদিকে আসবেন রিজুলা ম্যাম। কি হলো? মল্লারের গলা না ওইভাবে চেঁচাচ্ছে কেন? কি হলো বলো তো? কি হয়েছে? কি একটা, চলো তো দেখি। চল। আহিতা, কিছু তো একটা হয়েছে বাড়িতে। আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো? যাক, বাড়ির সকলে আসুক, ভালোই হবে। আমি প্রমাণ করে দিচ্ছি যে আপনি মুখোশ পরে আছেন। বড় ম্যাডাম, আপনি মল্লার বাবুকে এতটা বিশ্বাস করছেন, টাকা দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? বাবা, মা, ও তো এখন তোমাকেও জ্ঞান দিচ্ছে। ছোট ম্যাডাম, আমি জ্ঞান দিচ্ছি না। আমি চাই না এই বাড়ির কোনো ক্ষতি হোক। মল্লার বাবুকে আপনারা সকলে যে বিশ্বাসটা করছেন না, উনি সেই বিশ্বাসের যোগ্যই নন। নাইস। দেখুন ম্যাম, দেখুন কিভাবে নিজেকে আড়াল করছে। একটা কথা বলো তো বিলু আমাকে, মল্লার সম্পত্তির কাগজ নিয়ে কি করবে? সেটা আমি বলতে পারবো না বড় ম্যাডাম। আমি যেটা দেখেছি সেটাই বললাম। ফিরো এখান থেকে, চলো। আর তোমাকে তো আমি বারবার বারণ করেছি এইসব বিষয়ে মাথা না ঘামাতে। আর কে কি করছে না করছে তাতে তোমার কি? তুমি কেন ঢুকতে যাচ্ছ সেসব বিষয়ে? চলো এখান থেকে। আমি কাউকে কিছু বোঝাতেই পারছি না ওস্তাদজি। মল্লার বাবুকে সবাই যে বিশ্বাসটা করছে, সেই বিশ্বাসের যোগ্যই নন উনি। বিলু, কেন এসব কথা বলছো? চলে এসো না তুমি। রিজুদি, তুই যা না, শুতে যা। পিলুর হয়তো বুঝতে ভুল হয়েছে, তুই যা না, শুয়ে পড় গিয়ে। না মামুনি, কোনো ভুল হয়নি। আমি শুধু এই মুহূর্তে প্রমাণটা করতে পারছি না যে উনি মুখোশ পরে আছেন। সবকিছুর একটা সীমা থাকে পিলু। বলছি বৌদি, পিলু যখন বলছে যে ও মল্লারকে দেখেছে যে এখানে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করছিল, তখন বিষয়টা আরেকবার খতিয়ে দেখলে হয় না? তাছাড়া
ও নিজে চোখে না দেখে হঠাৎ মল্লারের উপরই দোষটা দিতে যাবেই বা কেন? পিলু তো মিথ্যে বলে না জেম্মা। ও তার মানে মল্লার এখানে নতুন এসেছে বলে ও মিথ্যে কথা বলছে। এটা কি ধরনের বিচার হলো মা? ম্যাম, আমার এই বাড়িতে আসাটাই ভুল হয়েছে। আজ পর্যন্ত পিলু কোনোদিন মিথ্যে কথা বলেনি, ও মিথ্যে কথা বলে না। তার মানে ওই মল্লার নামের ছেলেটা সম্পত্তির ফাইলটা নিয়েছিল। আচ্ছা, এই সুরমণ্ডলের সবকিছু তো দিদি ভাইয়ের। বাবা তো সেই কবে থেকেই এমন ব্যবস্থা করে দিয়ে গেছে যাতে সুরমণ্ডলের সব দায়িত্ব আদিত্য তাই পায়। তাহলে ওই ছেলেটা সম্পত্তির ফাইলটা কেন নিয়েছিল, কি করবে ওটা নিয়ে? তুমি বুঝতে পেরেছো তো কাকিমণি? হ্যাঁ, আমি অনেক দিন ধরে বলছি মল্লার বাবু একদম সুবিধার মানুষ নন। ওনার না অন্য কোনো একটা উদ্দেশ্য আছে এখানে আসার। উনি ভালো মানুষ নন, মেয়েদেরকে সম্মানও দিতে জানেন না। কিন্তু আমার কথা তো কেউ কানেই তুলছে না। তুমি যে বলছো মল্লার মেয়েদের সম্মান দিতে যায় না, অসম্মানের চোখে দেখে, আমি তো নিজে সব জায়গায় গিয়েছি, সবাইকে জিজ্ঞেস করেছি, কই কেউ তো কিছু বলতে পারলো না। পিলু, আজও তো কিছু প্রমাণ পাওয়া গেল না, যার জন্য মল্লারকে চেপে ধরবো। গেল কি? আহা হে, এই তো সম্পত্তির ফাইলটা। তার মানে মল্লার বাবু এখনো ফাইলটা নিতে পারেননি। জয় বজরংবলী। এটা কি করে হলো? ফাইলের ভেতর থেকে আসল কাগজ পাল্টে দিয়েছে। কে? আমি বজরংবলী নামে বলছি বড় ম্যাডাম।
আমি প্রমাণ করে দেব মল্লার বাবু আপনাদের বিশ্বাসের যোগ্য নন। পিলু, বড্ড বেশি চালাকি করছো তুমি। হ্যাঁ, তাহলে আসল কাগজ এখানেই আছে। মল্লার, মল্লার, তুমি কোথায়? মা ডাকছে তোমাকে। রঞ্জার গলা মনে হলো। না 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 না, এভাবে হবে না, অন্য কোনো বুদ্ধি ভাবতে হবে। তাহলে আদিত্য, তুমি আজকের প্রতিযোগিতার সমস্ত নিয়ম কানুন বলে দাও। আপনি বলবেন না? তুমিই বলো। এখন তো সুরমণ্ডলী হলো প্রধান সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান। তোমার বলার অধিকার আছে রীতিমতো। বলো বলো, তুমিই বলো। উপস্থিত সকলকে আমার প্রণাম। আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতি বছরের মতন আজ আমরা আবার মিলিত হয়েছি একে অপরের কাছে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য। সঙ্গীত ঈশ্বরের দান, তার ভালো মন্দ বোঝার ক্ষমতা সবার হয় না। সঙ্গীত জগতের এক মহারথী আচার্য দয়াশঙ্কর বন্দ্যোপাধ্যায় আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এবং তিনি বিচার করবেন আজকের প্রতিযোগিতায় কে শ্রেষ্ঠ। আজ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিযোগীরা এসেছেন। আমাদের মঞ্চ খোলা মঞ্চ। প্রত্যেক প্রতিষ্ঠানের একজন করে এসে তাদের গলা কতদূর অবধি তারা তুলতে পারে সেই প্রদর্শনী আমরা করব, অর্থাৎ তার সপ্তক। মানে সব থেকে উঁচুতে গলা কতদূর নিয়ে যাওয়া যায়, ওঠানো যায়, আমরা সেটাই দেখব, যাতে আমরা আমাদের গলা আরো ভালোভাবে তৈরি করতে পারি। এটা তারই অভ্যেস। বেশি কথা না বলে আমাদের প্রথম প্রতিযোগীকে আমরা ডেকে নেব, আমন্ত্রণ জানিয়ে নেব। দেখি তার গলা কত দূর অবধি সে তুলতে পারে। তাহলে আজকের এই প্রতিযোগিতা শুরু হোক। হোক, শুরু কর। নমস্কার, আমি চন্দন থেকে এসেছি। আমার নাম অধিরাজ মাইতি। আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনাদের অনুমতি নিয়ে কেদার রাগের উপর আশ্রিত একটি বন্দিশ শোনাতে যাচ্ছি। বেশ, শুরু করো। कान्हा रे नंद नंदन परम निरंजन हे दुख भंजन कान्हा रे नंद नंदन परम निरंजन हे दुख भंजन कान्हा रे कान्हा रे कान्हा रे এখন কি বলবে আদিত্য, বলো। রেজুলা, সুরমণ্ডলকে জেতাতে হলে আহিরকে গাইতে দাও। ছন্দমের ছেলেটা কতদূর গলা তুলেছিল তুমি শুনোনি? গাইবে তো মল্লারই আদিত্য, আমি ঠিক করে রেখেছি সেটাই। সুরমণ্ডলকে মল্লারই জেতাবে, তুমি চিন্তা করো। পারবে না, আমি বলছি পারবে না। আরেও বলছি, আহিরের প্রতিভাকে তুমি চেপে রাখতে পারবে না, কোনোদিনও না। এখনো সময় আছে, আহিরকে গাইতে দাও। ওর গলা তৈরি করা গলা,
তার সপ্তকের সা পর্যন্ত পৌঁছয়ও। না আদিত্য, আর তো তা হবার নয়। সুরমণ্ডলীর ভবিষ্যৎ মল্লার, আহির নয়। মল্লার, মঞ্চে যাও। কাজটা ঠিক করলে না টেজুলা। কি দশা আদিত্য! তোমাদের এই ছাত্র তো পা পর্যন্ত পৌঁছলো তার সপ্তকে। তাহলে কি আগের সেই ঐতিহ্য আর নেই? দয়াশঙ্কর বাবু, আপনারা সুরমণ্ডলকে সঙ্গীতের পীঠস্থান বলেন, তার প্রতিনিধি কি করে এমন কাঁচা হতে পারে? মল্লার, তুমি আচার্যবাবুর কাছ থেকে আরেকবার সুযোগ চাও। দয়া করে আমাকে আরেকটি সুযোগ দিন, যাতে আমি দেখাতে পারি আমার গলার বিস্তার। আমার অন্যায় হয়েছে, একটু মনসংযোগ চলে গিয়েছিল, ঠিক বুঝতে পারিনি। আদিত্য তোমার ছাত্র, তাই তো? বেশ, আমি তোমাকে আরেকটা সুযোগ দিলাম মল্লার। দেখি তুমি কি গাইতে পারো, তোমার গলা কত পর্যন্ত পৌঁছয়। सया मोरा परदेस सया मोरा परदेस गयलवा, सया मोरा परदेस गयलवा सया। আমি জানি ওস্তাদ এর থেকে উঁচুতে গলা নিয়ে যেতে পারেন। এই তো নি অব্দি ধরেছে, তার মানে সুরমণ্ডল জিতলো তো? হ্যাঁ, নি ছুঁয়েছে বটে তার সপ্তকে, কিন্তু অনেক কষ্ট করে। সুরটা। আর মল্লার, আমি তোমাকে নিরুৎসাহ করছি না, তবে শুধু কারুকার্য বাদ দিয়ে যদি সঙ্গীতের মধ্যে ডুবে থাকার চেষ্টা করতে পারো, উন্নতি করবে। এই মল্লার বসু মল্লিক এমন কাণ্ড করবে গুরুজি, আপনাদের গানই উঠে যাবে। উন্নতি অবনতি তো পরের কথা। খেয়ে চুন কালি মাখিয়ে বেশ আনন্দ হচ্ছে না আহির? মনিমা, এসব তুমি কি বলছো?
সুরমণ্ডলের মুখে চুনকালি মাখাবো আমি? না না, এইসব আমি কল্পনা করতে পারি না মণিমা। তুমি না আহির আজকে প্রমাণ করে দিয়েছো যে তুমি বসু মল্লিক পরিবারেরই ছেলে। বসু মল্লিকরা আমার বাবার আমল থেকে চেষ্টা করে গেছে সুরমণ্ডলকে ছোট করবার, আর আমার বাবা এই ধরনের একটা প্রতিযোগিতাতেই তাদেরকে হারিয়ে সুরমণ্ডলের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। আর তার ফলে বসু মল্লিকদের চন্দননগর ছেড়ে চলে যেতে হয়েছিল। আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু বহুবার বাবার মুখে শুনেছি এই গল্প। পরবর্তীকালে তোমাদের গুরুজি চেষ্টা করেছিলেন বসু মল্লিক পরিবারের সাথে একটা ঠিকঠাক সম্পর্ক তৈরি করার সোহিনীর বিয়ের দিন। কিন্তু না, তখনও ভালো কিছু হয়নি। সোহিনী ছোট্ট তোমাকে হাত ধরে নিয়ে বসু মল্লিক পরিবারের অন্যায় গোড়ামি সহ্য করতে না পেরে ও বাড়ি থেকে চলে এসেছিল। সোহিনী, আমি কিছু ভুল বলছি রে? রিজুদি, এসব পুরোনো দিনের কথা কেন বলছিস তুই? আজকের বিষয়টা হয় তোর খুব খারাপ লেগেছে, সেটা আমি জানি, কিন্তু না, আমার শুধু খারাপ লাগেনি সোহিনী, আমি অপমানিত বোধ করেছি। আমি অপমানিত বোধ করেছি সুরমণ্ডলের একজন সদস্য হিসেবে। আমি ভেবেছিলাম সোহিনী যে তোরাও নিজেদের এখানকারই একজন বলে ভাবিস, কিন্তু না, আহির আজ প্রমাণ করে দিয়েছে যে ও বসু মল্লিক পরিবারেরই। কিন্তু বড় ম্যাডাম, ওস্তাদজি তো গুরুজিরই সম্মান রেখেছেন। গান তো এসব রেশারেশির থেকে অনেক বড়। আমাকে ক্ষমা করবেন, আমি হয়তো ছোট মুখে একটু বড় কথাই বলছি, কিন্তু এটাই সত্যি। খুব ভালো করে জানো আহিরের প্রতিভা কতখানি, তা সত্ত্বেও ওকে বাদ দিয়ে তুমি মল্লারকে সুযোগ দিচ্ছ। বারবার বলেছি আমি, কারুকার্য থাকলে গান হয় না, সাধনা চাই, সাধনা। এই সাধনা দিয়েই গলার বিস্তার আসে। তার সত্ত্বেও গলা ধরে রাখা সোজা কথা নয়। যেটা আহির পারে, তার জন্য অন্য সাধনা লাগে, সেটা তুমি খুব ভালো করে জানো। আমার সব জানা আজ অজানা হয়ে যাচ্ছে আদিত্য। ভালো লাগছে না, কিছু ভালো লাগছে। গুরুজি, আমি বলেছিলাম আপনাকে আদিত্যদা, রিজুদি খুব বড় আঘাত পেয়েছে গো। শোন সোহিনী, সঙ্গীতের চেয়ে বড় আর কিচ্ছু হয় না। মলার ওটা কি গাইলো আজ? কোনো মতে কণ্ঠস্বর নিতে পৌঁছলো, কোনো মতে। না না সোহিনী, সবার জানা উচিত সাধনা থাকলে কি কি করা সম্ভব, কি কি করা যায়। এই পিলু, বলছি আহিরের জয়টা আমরা সেলিব্রেট করব।
করবো না? নিশ্চয় গুরুজি, আমি কাকাবাবুকে ডাকছি। কাকাবাবু, কাকাবাবু। গুরুজি, এই সুরমণ্ডলের মধ্যে যে রেশারেশির পরিবেশটা তৈরি হয়েছে, সেটা কবে থামবে? আগুন লেগেছে, লেগেছে আগুন। ঘুমটা না 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 না, আয় তোরা দেখে যা না কি কাণ্ড চাপ রকম। ওরে বাপ রে বাপ, কি গুমোট গরম রে বাবা। এই গরমের মধ্যে একটু বৃষ্টির দেখা নেই, মেঘও নেই। বলে ও পিলু, তোমার ওস্তাদজিকে বলো এমন একটা গান টান গাইতে যাতে একটু বৃষ্টি বৃষ্টি হয়, শুধু ফুলদানি বাংলে হবে। ছোটকা, তুমি আমায় নিয়ে ঠাট্টা করছো তো? আর পিলু, তুমি এগুলো শুনছো? ঠাট্টা কেন করবো? আচ্ছা তুই আমাকেই বল না, এরকম ছিল না আগে ওস্তাদজিদের গান? কি কাণ্ড, হ্যাঁ গাইলি একবারে ঝুড়ুর করে বৃষ্টি হয়ে গেল। সেই মিয়া কি মাল্লার, হ্যাঁ সেসব কি সব ছিল। কাকাবাবু, ওস্তাদজি কিন্তু চটে যাচ্ছে। হ্যাঁ, ভাবছেন ওস্তাদজিকে নিয়ে ঠাট্টা হচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনছি, কোনো প্রতিবাদ করছি না। কি ওস্তাদজি, তাই তো? ছোটকা, হ্যাঁ তুমি যদি একটা সুযোগ দাও, আমি তোমার মতো মেয়েকে মাথায় তুলে রাখতে রাজি আছি, তোমার সব কথা মানতে রাজি আছি, সব রকম বিপদে তোমার পাশে থাকতে রাজি আছি। হঠাৎ কি হয়েছে বলো তো মল্লার? হঠাৎ না রঞ্জা, দেখো আমি তোমাকে কোনো আংটি দিতে চাই না, আমি জাস্ট নিজেকে অফার করতে চাইছি। তুই মেনে নেবে আমাকে? এইভাবে বললে কি আর না বলা যায়? কি বললে? কি বললে তুমি? মানে তুমি রাজি? তুমি রাজি? রঞ্জা, আমি তোমার জীবন দিয়ে আগলে রাখবো, কোনো ক্ষতি হতে দেব না তোমার। তুমি যে আমায় এতখানি বিশ্বাস করলে, আমি যে কতটা নিশ্চিন্ত হলাম তোমায় বলে বোঝাতে পারো। থ্যাংক ইউ রঞ্জা। এইবার সম্পত্তির ফাইলটা আমার এই বোর্ডে আমার হাতে তুলে দেবে। দাদু, আমি জয়ের গন্ধ পাচ্ছি এবার।